কখনো কি ভেবেছেন পৃথিবীর মানচিত্রে বদলে দেওয়া এমন কোনো সৃষ্টি আছে যা শুধু এক দেশের নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিকে নাড়িয়ে দেয়? হ্যাঁ, আমি বলছি সেই রহস্যময় জলপথের কথা, সুয়েজ খাল। আফ্রিকা আর এশিয়ার মাঝে মিশরের বুক চিরে প্রভাবিত এই খাল আজ বিশ্বের বাণিজ্যের ধমনী। ভূমধ্যসাগরে সরাসরি যুক্ত করেছে লোহিত সাগরের সাথে। এর ফলে ইউরোপ থেকে এশিয়া যাত্রাপথ ছোট করেছে হাজার হাজার কিলোমিটার। এক কথায় এই খাল ছাড়া আধুনিক বৈশ্বিক বাণিজ্য কল্পনা করাই কঠিন। কিন্তু জানেন কি, সুয়েজ খাল কেবল বাণিজ্যের পথ নয়, এটি রাজনীতি, যুদ্ধ আর শক্তির লড়াইও কেন্দ্রবিন্দু। 1869 সালে যখন ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্দো দে লেসেপস এই খাল উন্মুক্ত করেন, তখন থেকেই শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায়। ব্রিটিশ ও ফরাসিদের দখলদারিত্বে থেকে শুরু করে মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসেরের জাতীয়করণ, 1956 সালে সুয়েজ সংকট থেকে শুরু করে 2011 সালে এভার গিভেন জাহাজ আটকে যাওয়ার ঘটনা, প্রতিটি অধ্যায় বিশ্বকে দেখিয়েছে কেন এই খাল এতটা গুরুত্বপূর্ণ। আজ প্রতিদিন গড়ে 50টিরও বেশি জাহাজ এই খাল অতিক্রম করে, বহন করে কোটি কোটি ডলারের পণ্য। কিন্তু এর প্রতিটি বাঁক, প্রতিটি স্রোত বয়ে আনে নতুন এক গল্প, কখনো উন্নতির, কখনো সংঘাতের। আসুন আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করি কেন সুয়েজ খালকে বলা হয় বিশ্বের অর্থনীতির জীবনরেখা, কিভাবে এর জন্ম হলো, আর কেন এটি বিশ্বের সবচেয়ে কৌশলগত চেকপয়েন্ট হিসেবে পরিচিত। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ, যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে। 1858 সালে ফার্ডিনান্দো দে লেসেপস খালটি নির্মাণের উদ্দেশ্যে সুয়েজ খাল কোম্পানি গঠন করেন। 1859 থেকে 1869 সাল পর্যন্ত খালটি নির্মাণ কাজ চলে। 17 নভেম্বর 1869 সালে এই খালটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এটি দিয়ে জাহাজ ভূমধ্যসাগর এবং লোহিত সাগর দিয়ে উত্তর আটলান্টিক, উত্তর ভারত মহাসাগরের মধ্যে সরাসরি চলাচল করে। এর ফলে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ ভারত মহাসাগরকে এড়িয়ে চলা যায় এবং আরব মহাসাগর থেকে লন্ডন পর্যন্ত যাত্রার দূরত্ব প্রায় 8,900 কিলোমিটার বা 5,500 মাইল কমে গেছে। অর্থাৎ 20 নট 37 কিলোমিটার ঘন্টা বেগে ক্ষেত্রে 10 দিন থেকে 24 নট 44 কিলোমিটার ঘন্টা 28 মাইল বেগে 8 দিন সময় বেঁচে যায়। খালটি পোর্ট সৈয়দের উত্তরে টার্মিনাল থেকে সুয়েজ শহর বন্দর তৌফিকের দক্ষিণ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। উত্তর এবং দক্ষিণ অ্যাক্সেস চ্যানেল সহ দৈর্ঘ্যের 193 কিলোমিটার বা 120 মাইল। 2020 সালে 18,500টির বেশি জাহাজ খালটি অতিক্রম করেছে, প্রতিদিন প্রায় গড়ে 51.5টি। মূল খালটির বাল্লা বাইপাস এবং গ্রেট বিটার লেকের স্থানগুলি সহ এক লেনের জলপথ রয়েছে। এতে অ্যালাসিস নেগ্রেরিল পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের পানি অবাধে প্রবাহিত হওয়ার বাধা দেওয়ার জন্য কোনো জলকপাট ব্যবস্থা নেই। সাধারণত বিটার লেকের উত্তরে খালের পানি শীতকালে উত্তর এবং গ্রীষ্মকালে দক্ষিণে প্রবাহিত হয়। হ্রদের দক্ষিণে সুয়েজের জোয়ার ভাটার সাথে প্রবাহ পরিবর্তিত হয়। 10 বছর ধরে খননের পর পথটি 1869 খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উত্তর ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া উভয় প্রান্তে পণ্য পরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসেবে ব্যবহৃত হয়। এতে করে সম্পূর্ণ আফ্রিকান মহাদেশ ঘুরে আসতে হয় না। খালটি উন্মুক্ত হবার পূর্বে কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে ভূমধ্যসাগর হতে লোহিত সাগর এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগর অপেক্ষমান জাহাজের পারাপার করা হতো। এর ব্যাপ্তি ভূমধ্যসাগরের পোর্ট আবু সাইদ হতে লোহিত সাগরের সুয়েজ খাল পর্যন্ত। ফার্ডিনান্দো দে লেসেপস নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা। যদিও খালটি মিশরের সরকারের সম্পত্তি, তবে জুলাই 1956 পর্যন্ত ইউরোপীয় অংশীদাররা, বেশিরভাগ ব্রিটিশ এবং ফরাসি, এই রেয়াতি সংস্কার মালিক ছিল এবং এটি পরিচালনা করত। পরবর্তীতে মিশরের রাষ্ট্রপতি জামাল আবেদেল নাসের এটিকে জাতীয়করণ করলে 1956 সালে অক্টোবর-নভেম্বর সুয়েজ সংকট দেখা দেয়। খালটি মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন। সুয়েজ খাল কর্তৃপক্ষ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করেন। মিশরের সরকার 2014 সালে খালটি পরিবহন সময় ত্বরান্বিত করার জন্য 35 কিলোমিটার বাল্লা বাইপাস সম্প্রসারণ ও প্রসারিত করার জন্য নির্মাণ কাজ শুরু করেন। সম্প্রসারণের উদ্দেশ্য ছিল সুয়েজ খাল ক্ষমতা প্রায় দ্বিগুণ এবং অর্থাৎ প্রতিদিন জাহাজ চলাচল 49 থেকে 97 এ বর্ধিত। 59.4 বিলিয়ন মিশরীয় পাউন্ড, 9 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি মিশরীয় সত্তা ও ব্যক্তিদের জন্য একচেটিয়াভাবে জারি করা সুদ বহনকারী বিনিয়োগ সার্টিফিকেট দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
সম্প্রসারিত নিউ সুয়েজ খাল 6 আগস্ট 2015 তারিখে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন 49টি জাহাজ সুয়েজ খাল দিয়ে যাতায়াত করে। তবে 2023 সাল নাগাদ নতুন সুয়েজ খাল তৈরি হলে সুয়েজ খালের মধ্য দিয়ে প্রতিদিন প্রায় 97টি জাহাজ যাতায়াতে সক্ষম হবে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল। ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে একর সাথে যুক্ত করা এই খাল শুধু সামুদ্রিক পথ নয়, বরং এটি বিশ্বের অর্থনীতি প্রাণশক্তি, বৈশ্বিক রাজনীতি চাবিকাঠি আর যুদ্ধ কৌশল এটি প্রধান কেন্দ্রবিন্দু। 1869 সালে যাত্রা শুরু করা এই খাল আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিদিন শত শত কোটি ডলারের পণ্য এর ভিতর দিয়ে প্রবাহিত হয়, আর এরকে কেন্দ্র করে গড়ে ওঠে নতুন জোট, নতুন দ্বন্দ্ব, এমনকি নতুন ইতিহাস। কখনো সুয়েজ সংকট, কখনো এভার গিভেনের মতো ঘটনা। সবকিছু মিলিয়ে প্রমাণ করে এই খাল কেবল মিশরের নয়, পুরো বিশ্বে। ইতিহাস আমাদের শিখিয়েছে যে পথ বাণিজ্যের জন্ম দেয়, এটি আবার সংঘাতের আগুন জ্বালাতে পারে। তাই সুয়েজ খাল শুধু একটি জলপথ নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভূগোল অর্থনীতি মিলিয়ে রাজনীতি ভবিষ্যৎ লিখে দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রহস্যচক্রের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।